শুভ সকাল আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, কে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। চলো তোমরা সঙ্গে থাকো, সারাদিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, এখন বাজে 9:30, অনেকটা বেলা হয়ে গেছে। উঠে আশিপাশি কাজ সেরে এক তরকারি আর ভাত করেছি তোমার গিয়ে কই মাছের ঝোল পাতলা করে কালো জিরা ফোড়ন দিয়ে, আর সঙ্গে করেছি ভাত। তবে হ্যাঁ, আর একটুখানি করব, সেটা হচ্ছে গিয়ে তোমার ফুলকপি ভাজা। ওটা পরে করলে অসুবিধা নেই, যেহেতু মেয়ে ডিউটিতে বেরোবে, তো মেয়ের জন্য আমার টিফিন রেডি করতে হয়, তোমরা তো জানোই। তো দেখো রেডি করা হয়ে গেছে, আমি তোমাদের সাথে শেয়ার করিনি, করব। ঠিক আছে, আর এখানে দেখো চুল আঁচড়াচ্ছি। আমার মাথায় এত পরিমাণে জট পেকেছে চুলে, সে আর কি বলবো। রোজ তো আঁচড়া মানে পুরো জট ছাড়াতেও পারি না, 2-1 দিন পারি না, সেই কারণে দেরি হয়ে যায়। তো এখন ভাবলাম যে না, হাতে একটু টাইম আছে, রান্নাটা যখন তাড়াতাড়ি হয়ে গেছে, চলো এখন আমি চুলের জটটা ছাড়িয়ে নিই ভালো করে। আর লম্বা চুল তো জট পেকে গেলে খুব সমস্যা হয়, জানো না। তারপরে দেখো এখানে কতটা ক্রিম নিয়ে নিয়েছি, হাতে মুখে মাখবো। কি করব বলো, শীত শীত পড়ে গেছে তো, ভীষণ টান টান ধরে মুখ, জানো না, হাত পা। তো ক্রিম মাখবো, তারপরে তোমার চুলটা বাঁধবো সুন্দর করে। ঠিক আছে, চলো সুন্দর করে পরিষ্কার হয়ে নিয়েছি। এইবার জানলাটা খুলি। আর শীতকালের বেলা দেখো ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে। ঠিক আছে, জানলাটা খুলে দিলাম। আর উপরেরটা খোলা হয়নি, খাটের উপরেরটা, যেহেতু আমি উঠতে পারছি না সেই কারণে। বিছনার চাদরটা আজকে আর তুলবো না, কারণ হচ্ছে সবে একদিন হয়েছে পেতেছি, এটাকে তুলবো না, আবার 2 দিন যাক। তো এখানে ঝাড়বো বিছনাটাকে আমি সুন্দর করে। জানো তো, বিছনার উপর ওরে বাবা কি বলবো তোমাকে, গুড়ি গুড়ি মানে বালি, তারপরে খেলনা, সে কি আমার পুষিরা যা করে, খাটের চাদরগুলো ধরে টানে। আর তোমরা খেয়াল করে দেখো কোথায় ঘুমাচ্ছে একটু ভালো করে, একদম বালিশের উপর উঠে। মানে এই খাট ওদের ওদের রাজত্ব, যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ এই খাটের রাজত্ব ওদেরকে। আমি যদি একটু কাজ করতে যাই, এই ঝাঁটার যদি জেগে থাকতো না, আমার এই ঝাড়নিটা ধরে এক্ষুনি টানাটানি করতো। তোমাদের তো আগের ভিডিওই দেখেছি, ওরা এত দুষ্টুমি করে। কিন্তু কি করব বলো, ওরা তো বোঝে না। আমার ভীষণ ভালো লাগে। তো আজকে ঘুমাচ্ছে, আজকে আর সেই সুযোগটা পেলো না। তো যাই হোক, চলো আমি খাটটাকে সুন্দর করে ঝেড়ে টেড়ে নিই। আর ওরা ওই বাইরে থেকে আসে তো লাফ দিয়ে ওঠে, ওদের পায়ে গুড়ি গুড়ি বালি বালি থাকে। গতকালকে জামা কাপড়গুলো এনে চেয়ারের উপর রেখে দিয়েছি, সেগুলো আর ভাঁজ করা হয়নি, সেগুলো সেইভাবেই সেখানে ছিল। তো এখন ভাঁজ করব। ঠিক আছে, দেখো এই যে সরি খাট না, তোমার সোফাটার উপর। ঠিক আছে, আর জানো তো, দেখো এই যে চার্জারটা এখানে রেখে দিয়েছি তোমাদের দাদাভাই। আর আমার পুষির বাচ্চাগুলো কি করে জানো, মাঝে মাঝে ওইটারে নিয়ে ওই ঝোলে, আর ওটারে নিয়ে হাত দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে, ওইটা নিয়ে ওরা খেলে। কিন্তু যদি কোনো রকম বাইসেস ভাবে ফুটো হয়ে যায়, তাহলে তো আমাদের দেবে খানে। তো সেই কারণে আমি ভাবলাম যে না, আগে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিই, ওরা তো বোঝে না। এটা গুছিয়ে রাখি, রেখে তারপর জামা কাপড়গুলো ভাঁজ দিই। আরও জামা কাপড় আছে, সেগুলো মেলে দেবো, ওগুলো তো এখনো শুকায়নি, ওগুলো ভাঁজ দেওয়া যাবে না, ওগুলো বাইরে মেলবো। আর এগুলো চলো সুন্দর করে ঝটপট করে মানে গুছিয়ে। আর জানো তো, কতদিন পর ঠিকঠাকভাবে ভিডিও দিচ্ছি, প্রায় 15 দিন মতন হয়ে গেল। মানে মাঝে 2 না 3টে ভিডিও দিয়েছিলাম, আর দিতে পারিনি। আজকে আবার দিলাম, যেহেতু দিদির ছেলের কাছে ফোনটা ছিল, তোমাদেরকে বলেছি। তো সেই কারণে আজ থেকে আবার রোজ ভিডিও দেবো, যেহেতু ইউটিউবে নতুন চ্যানেল খুলেছি। ঠিক আছে, তো কি আর করব, দেখো মন খারাপ করে বসে থাকলে লাভ নেই। ভেবেছিলাম যে আর করব না, ভালো লাগছে না, এতদিন ধরে খাটলাম, খেটেই হলো। মানে দেখো ভুলটা আমাদেরই হয়েছে, যেহেতু পাসওয়ার্ড তারপরে আইডি নাম্বার টাম্বার কিছু তো মনে নেই, ভুলে গেছে। তো সেই কারণে আর কি করা যাবে, কিছু করার নেই, মন খারাপ করে লাভ নেই। যতই কষ্ট হোক এগিয়ে যেতে হবে। দেখো দুঃখ কষ্ট আসবে, কিছু করার নেই, সব কিছু সামলে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, মন খারাপ করে বসে থাকলে কিচ্ছু হবে না। আমি অনেককেই দেখেছি চ্যানেল তাদের এরকম হয়ে যায়, আবার নতুন করে খোলে। তো আমিও সেই আবার নতুন করে চেষ্টা করবো, আর কি করবো, এছাড়া আমার আর কোনো উপায় নেই গো। ঠান্ডা পড়তে না পড়তে আমি কিন্তু চাদর বের করে নিয়েছি, সোয়েটার বের করে নিয়েছি। দেখো এটা কিন্তু শোকেসের মধ্যে ছিল, ঠিক আছে, তাও একটু ধুয়ে দিলাম, যেহেতু নেপথুলির গন্ধ আসছিল, তাই ধুয়ে দিলাম। আর দেখো কি সুন্দর ঝলমল ঝলমল করছে রোদ, তাই না? আর এত সুন্দর রোদ শীতকালেই আমাদের বাড়ির মধ্যে পড়ে, গরমকালে পাওয়া যায় না। আর গরমকালে যেটুক সময় ওঠে আবার এত গরম দেয়, এখানে টেকা যায় না। কিন্তু এই রোদ্দুরটা যে কি ভালো লাগে, তোমাদের কি বলবো, সকালবেলায়। আর ঠান্ডা ঠান্ডা লাগছে। তা কি করব, জামা কাপড়গুলো ওই যে তোমাদের বললাম না অনেকগুলো জামা কাপড় রয়েছে, সেইগুলোই এখন মেলে দিচ্ছি। আবার অল্প দুটো বেরিয়েছে, সেগুলো কাচবো। চলো এগুলো মেলে দিই।
অনেক দিন হয়ে গেছে, ভিডিও দেওয়া হয় না, সেই কারণে তোমাদের দেখানোও হয় না। চলো এবার হচ্ছে ড্রেসিং টেবিল আর শোকেসটা মুছবো। শোকেসটা আর ড্রেসিং টেবিলটা মুছে, জানো তো মুছতে গেছি, এই ড্রেসিং টেবিলটা মুছতে গিয়ে হাতের মধ্যে কখন যে একটা চিজ ঢুকে গেছে বাঁশের, আমি সেটা খেয়াল করিনি। আসলে কালকে রাত্রিবেলায় রুটি করছিলাম, আমার মনে হয় চাটুটা থেকেই চিজটা ঢুকেছে। এখন এই ড্রেসিং টেবিলটা মুছতে গিয়ে ওই তোমার একটা চুম্বক মতো লাগানো ছিল, ওটা পড়ে গেছে, আমি তুলতে গেছি, হাতে খোঁচা লেগে দেখি যে ওর মধ্যে তোমার চিজ ঢুকে আছে। তো এটাকে পরে আমি বের করব, কিছু করার নেই, নাহলে খোঁচা লাগছে তো আর জ্বালা জ্বালা করছে। তো ড্রেসিং টেবিলটা মুছবো। আর উপরটা দেখছি গিয়ে একদম পুরো কালো কালো হয়ে গেছে, জানো না, সাদা জিনিস তো। চলো একটুখানি কলিন দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করি। আর সাদা জিনিস তোমাদের দাদাভাই আমাকে বলেছিল সাদা জিনিস নিচ্ছ, এ তো যা অবস্থা হবে এখানে, যা পরিমাণে ধুলো পড়ে। আমি বললাম নেও, দেখি যতদূর পারি করে রাখবো, চেষ্টা করব। কি করব, এমনিতে একটু আলিস্যা শরীরে, মাঝে মাঝে ইচ্ছা করে না, কিন্তু আলিস্যা দেখলে তো হবে না, নারে জিনিসগুলো একদম নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, চলো পরিষ্কার করি এগুলোকে। আর আমার পুষিগুলো কিন্তু খাটে চুপচাপ শুয়ে রয়েছে, আমি কাজ করছি, ওরা দেখছে। আজকে সকালবেলায় আমি রান্না করছি, জানো তো, আর আমার পুষি দুটো আমার কোলের উপর উঠে বসে কড়াইয়ের দিকে তাকিয়ে আছে, কখন আমি মাছ ভাজবো, কখন ওদের খেতে দেবো, এমন ভাবে তাকিয়ে আছে, দেখলে মায়াও লাগে। ওদেরকে নামাতেও পাচ্ছি না যে আমি রান্না করব, আসলে ওই ভিডিওগুলো তো করা হয়নি, তোমাদের দেখানো হয়নি। তো এত হাসি লাগছিল ওদেরকে দেখে, জানো না। তারপরে নামিয়ে নিলাম। আসলে কি জানো তো, ওরা থাকে, ওদেরকে নিয়ে আমার টাইমটা কেটে যায় সারাদিন। তো বড় মেয়ে কাজে থাকে, ছোট মেয়ে স্কুলে চলে যায়, তোমাদের দাদা ভাইও কাজে চলে যায়, একা একা থাকি। আর ওদেরকে তিনজনকে নিয়ে আমার বেশ দিনটা চলে যায়। আর পাশে বাচ্চাগুলোও রয়েছে, ওদের আমার আশপাশে যে দুটো তিনটা বাচ্চা আছে, ওরা প্রত্যেক দিন আসে ওদের সাথে খেলতে, জানো তো। ওই একটুখানি দড়ি নিয়ে নাড়াচাড়া করে, সেই নিয়ে ওরা বেশ মজা করে। আর আমারও ভালো লাগে, টাইমটাও কেটে যায় সারাদিন নাইলে। তারপরে কি করব, মাঝে মাঝে জানো তো গান চালিয়ে শুনি। এখনো কিন্তু গান হচ্ছে, এত পরিমাণে জোরে সাউন্ড দিয়েছি, আবার বললাম না জোরে দিলে স্পিকারটা যদি ফেটে যায়, তাও দিয়েছি, যে ভালো লাগছে গান শুনতে, পুরনো পুরনো গান শুনি। আর ওদেরকে নিয়ে একটু মজা টজা করি, এই করে করে দিনটা কাটিয়ে দিই। কি করবো, সারাদিন একটা না একটা নিয়ে তো থাকতে হবে। যাই হোক, চলো এখানে দেখো আমি ঘর মুছতে বসে পড়েছি, জানো তো। এই যে ভয়েস দিচ্ছি, আমার পাশে বসে আওয়াজ করছে, জানো তো। ওরা এত, মানে কি বলবো, খেলে আর এত। তোমাদের সকালবেলায় বলেছি যে কই মাছ রান্না করেছি, আর বেলার দিকে একটু ফুলকপি ভাজবো। একটা ফুলকপি নিয়েছি 18 টাকা দাম নিয়েছে গো বাবা, কি দাম এখানে। একটা ফুলকপির মধ্যে একটু আলু দিয়ে ভেজে নিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে। তো এই ফুলকপি আলু ভাজা, আর করেছিলাম সকালবেলায় কই মাছ। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার। চলো তোমাদের দেখিয়ে দিলাম, এই যে পাতলা করে কই মাছের ঝোল হয়েছে, আর ফুলকপি আলু ভাজা। রান্না বান্না করে গুছিয়ে রাখলাম, তোমাদের দেখালাম। তারপরে হচ্ছে কি স্নান টেনান করে ঠাকুর দিলাম, ঠাকুর টাকুর দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটা জবরদস্ত ঘুম দিয়েছিলাম। আর ঘুমটা এত ভালো হচ্ছে, শুনতে পাচ্ছ আওয়াজ হচ্ছে, জানি না তোমরা শুনতে পাবা কিনা, ওই পাশে বসে বদমাশি করছে, জানো না। তো আমি ভয়েস দিচ্ছি, আর কি করব, আমার চারিদিকে খুব প্রবলেম। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে চা খাবো, আর ভিডিওটা এখানেই শেষ করব। তারপরে হচ্ছে রাত্রে রুটি আর তরকারি হবে, এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার দাবার। তো চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা সবাইকে।